ছোট ভাড়া পার্টির নেতার গরম দেখলেও অস্থির অস্থির মানুষ খাই ফেলে দেন গিয়ে আসেন। হ্যাঁ, প্রতিবন্ধী এখন শক্তি দেখায়, মানে এত গিয়ে বেড়ে গেছে। বেশি ভাব দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হলে দেখি না। স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? ভাই মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে খবর নিতে গেছে, আপনার শরীরের কি অবস্থা? ভাই ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বোন দেয়, রতন ভাইয়ের দাদির বউ বাচ্চাকে চিনতে পারবি না, ভুলে অন্ধকার দেখবি করা ঠিক না। ছোটখাটো পথ পায়, অত গরম দেখেন, বহুত গরম আলাদা ঠান্ডা হয়ে গেছে। সামনে গরম দেখানোর আগে 1000 বার চিন্তা করো, এই গরম আবার তোমার ভিতর চান ঢোকে না। কথা কর না কেন? নাম ধরা রাখবি। কয়েকদিন আগে হাত পেতে টেকা ছিল, এখন তাই গাড়ি নিয়ে ঘোরে। কথা কন। 11 মাসে আঙ্গুল ভুলে করার গাছ, 5 বছর সুযোগ পেলে ভবিষ্যতে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন না আপনারা। এই জন্য এদেশের টেন্ডারবাজি চাঁদাবাজিকে আমরা সমর্থন করবো না, তাহলে ঠিক না? দুঃখে বলি যেটা ফেটে যায়, সামনে যায় অনেক কথা বলার আছে। 16 বছরের কাজ আদায় করা লাগবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, তাহলে ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন। শুনে যান, নবীজির জামানায় এরকম একটা ছোট নেতা ছিল, তাদেরকে বলা হতো গোরক্ষীয় লিডার, দলপতি। এর নাম ছিল মহাবীর আমর। আমার ভাই হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যা কি করতেছে, এই টেনশনে তাদের ঘুম হয় না। এদের মধ্য থেকে একজন ছিল মহাবীর আমর। এর প্রতিমার সামনে দাঁড়ায়া লাখুজ্জা দেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া, হুবাইলের সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার নবীকে টাকা দামে দিতে গেছেন, আমার নবীকে বাড়িতে চুরি করছে। নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান, নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে কোরআনের প্রচার প্রসার করে, এটাই কাফেরদের পক্ষে সহ্য হইত না। আল্লাহর পথে আহ্বান করেন, এটাই তারা সহ্য করতে পারত না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করত না। এই জন্য নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই সংবাদ রাসূলের কান পর্যন্ত পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কায় মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদের কাছে কথাটা শেয়ার করলেন। আমার সাহাবীরা, মক্কায় মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান ডেকে বলেন, নবী, আল্লাহর এত বড় পয়গম্বর আপনি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করে দেয়, ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কিনা? ওসমানের কথা শুনে আল্লাহ রাসূল হাত তুলে মুনাজাত শুরু করে দিলেন। আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা শুধু এতটুকু কথা বলেছেন। আল্লাহ আসমান থেকে বলেন, ইব্রাহিম আর করিস না দেরি, আমার নবীকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিমার বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী আপনার নাম দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে নেওয়া লাগে, হাতের উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়, হাতের দিকে তাকান, এর যাই জবাব দেখেন, এরকম দড়ি পাকায় না, মুনাজাত করে আর দড়ি পাকায়। আবার অনেকের পেশার মাপে আছে না নাই? আবার যারা খুব বেশি চালাক, এরা হাতি তোলে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন মুনাজাত শেষ করবে আমিন বলতেছে, তখনই বলে আমিন। আর হুজুর আজকের মুনাজাত কিন্তু সেই হয়েছে, ওই বাপ্পা কিন্তু হাতি তুলি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, দোয়া দেন সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলেন তো কি? নাম জোর ভিটে, ঠিক আছে, জোর ভিটে। আচ্ছা একটাই বলি, পুরোটা বলার দরকার নেই। জোর ভিটা
মনে করেন এই গ্রামে প্রত্যেকদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা চুরি হয়। চুরির অত্যাচারে এলাকায় থাকা কঠিন। সুন্দরগঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমাম সাহেবকে বলতে, হুজুর একটু দোয়া। এটা কিন্তু এক্সাম্পল, আবার গ্রামের লোকজন রাগ করে আমার মারতে এসে, এটা উদাহরণ কথা বোঝানোর জন্য। প্রয়োজনে এই গ্রামের নামই বাদ দিলাম, তাও আমি ঝগড়া করবে চাই না ভাই। আমি চলে গেলাম মাহমুদপুর, একটা গ্রামের নাম ধরে, কথা কি বুঝতে পারতেছেন? ওই মাহমুদপুরে ইমাম সাহেবের কাছে 10 কেজি জিলেপি দিয়ে বলতে, হুজুর একটু দোয়া করেন, চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন, আল্লাহ যেন চোরের হাত থেকে এলাকাবাসী হেফাজত করেন। হুজুর এইবার হাত তুলে বলে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি সুন্দরী বউ সব চুরি হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আসা, হাত তুলে কয় আমিন আমিন আমিন। ওই মাহমুদপুরে ইমাম সাহেব যদি ওই জায়গায় জিলেপি পায় দোয়া না করে বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মাকরিব থেকে 7 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এই লাঠি দিয়ে আমার পিটান পিটাইবা, তাহলে 6 মাসের মাথা সোনা করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা বলে না কেন? তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত বন্ধ হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, এদেশের চুরি বন্ধ হয় নাই। মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র দিয়া, মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া এই সমাজের চুরি বন্ধ হবে না। এই সমাজের চুরি বন্ধ করতে হলে আমরা আইন দিয়ে বিচার করা লাগবে। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফায়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2 ফারাও করে প্রচার করা হতো। 2-3 ঘন্টা পরে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে পরীক্ষা করে রাখেন, এই দেশের চুরি বন্ধ হতে 24 ঘন্টা সময় লাগবে না। কিন্তু কে সময় কারো কথা মনে ব্যথা, এখন উচিত কথা যদি কই পিঠের উপর তেল যাবি মই। এই আনন্দের কিছু লোক কিনে খাবে পপুলার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সতটা বললে দোষ, প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বাক্যটা কইলে মৌলবাদ, রাজাকার, জঙ্গি। যারা আলেমদেরকে বলে জঙ্গি, ওরা হাফেজের সঙ্গী। পরকালে যা টের পাবেন, কষ্ট হচ্ছে আপনাদের। ওরা আল্লাহর আইন চালু করে না, তাই না 1000 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একটা বার খালি পরীক্ষা কর, একবার। নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ কি? নেতা নিজেই জানে আমি যে হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার দায় কারা যাবে। ওই যে আমাদের গ্রামের মা বোনেরা বলে না, সরিষাই ভুল। নেতা আল্লাহ আইন কেন চালু করবে? নেতা আইন চালু করলে তো বিদেশে টাকা পাচার করতে পারবে না, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাতে পারবে না, বেতন বাড়াতে পারবে না। বিগত 16 বছরে তারা ক্ষমতা ছিল, এই দেশ থেকে 29 লক্ষ কোটি টাকা পাচার করেছে। 29 লক্ষ কোটি টাকা। এত টাকা থাকলে এই দেশের মানুষ বিদেশ আর যাওয়া লাগতো না। আমরা কষ্ট করে ইনকাম করি আর ওরা বিদেশে পাচার করে। কথা বল না কেন? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইরা। তাহলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এদেশের চুরি ডাকাতি বন্ধ হবে না। কথা বলে চুরি ডাকাতি, খুন, ধর্ষণ বন্ধ হবে না। এই যে শরীয়তপুর জেলা, গতকালকে একজন নারী একটু বনের সাইডে হেঁটে যাচ্ছে, মাত্র সন্ধ্যা 8টা বাজে। কিছু কুকুর, মানবরূপী কুকুর, এদেরকে কুকুরই বলা যায়, কুকুর, কুলাঙ্গার, জারজ, বাস্তা, বেয়াদব, যা ইচ্ছা তাই বলা যায়। আমার এই বোনটা হেঁটে যাচ্ছে, কিছু কুলাঙ্গার এসে ওই বোনটাকে তুলে নিয়ে যায়, বন বিভাগের রুমের ভিতরে নিয়ে যায়, পালাক্রমে গণধর্ষণ করছে। এখন পুলিশ বলতেছে 3-4টে বলে লাঠি মারছে, নিয়ে কাটতে কাটতে বলতেছে আমার সর্বনাশ করছে, আর পুলিশকে 3-4টে লাঠি মারছে।
তাহলে কথার মধ্যে গন্ডগোল আসবে না। ওর বোনের সাথে হইলে এটা টের পাইতো পুলিশ। এর কথা কর না কেন? এই দেশে একজন নারী নিরাপদে হেঁটে যেতে পারতেছে না। এতবার আপনারা স্বাধীনতা অর্জন করলেন, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ আপনারা পান নাই। মনে রাখবেন, এই দেশে ধর্ষকের বিচার, জিনাকারীর বিচার যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে না করতে পারেন, ততদিন পর্যন্ত কোন নেতা ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবে না। পরিষ্কার কথা। এই ৫৬,০০০ বর্গ মাইলের ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, একজন জিনাকারী নারী বা পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে করে রাখেন। এই দেশের যুবকেরা নারীর দিকে তাকানোর কথা ভুলে যাবে, মাঝে মাঝে স্বপ্নের বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর আইন ছাড়া এই দুই পাওয়া মানুষকে কন্ট্রোল করা যাবে না। একটা নারী সন্ধ্যা ৮টা হেঁটে যাচ্ছে, বলেন আজকে আমার মা বোনদের নিরাপত্তা আছে? নিরাপত্তা আছে? বারবার নারী ক্ষমতায়, তাও নারীর নিরাপত্তা নেই। কথা বলেন। মহিলা পুলিশ, তাও নিরাপত্তা নেই। কথা কন। আল্লাহ সাইদি হুজুর বলতো, মা তোমার যে পুলিশ বানাইছে, আল্লাহ তোমারে যা দিয়েছে এটা তো পাহারা দেওয়ার জন্য ২-৪ জন পুলিশ লাগে। তুমি আমার মানুষের মা কেমনে পাহারা দিলা? কথা বলে না কেন? কথা কিন্তু সত্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না বাবা, সময় বড় কম, লম্বা করার কোন সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না, হাতটা নামায় ফেলেন। রাসূল হাত নামায় ফেললেন। জিবরাইল বলেন নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মুহাজির আমলের মোকাবেলা করবে? নবী তখন বললেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাজির আমলের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মুহাজির আমল এক বেলা খাবার খায় ২১ কেজি, ৩.৫ অন্যজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি তৃতীয়বার বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাজির আমলের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তো দুটো হাত পায়ে বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে রাসূল আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? হযরত আলী দেখে বলে, নবী গো আপনি শুনে আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মুহাজির আমল আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবী বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে ২৭ ইঞ্চি লম্বা। নবী বলে, যাও নিয়ে আসো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। এখন তো তরবারির কথা শুনে অনেকে জঙ্গি বলতে পারে, কথা বলে ঠিক না? হযরত ওসমান তরবারি এনে দিলেন, রাসূল আলীর হাতে তরবারি তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে আমার মুখোমুখি হয়ে গেছে। যখন আমার ডেকে বলে, কি পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথায় আছে ধরো মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারিতে দাঁত টানতেছে। ডাক্তার হাঁটতে না বোঝে না গাইবান্ধের মানুষ। ক্লিয়ার ভাষা, আমি আপনাদেরই সন্তান। কথা কন। এরকম তরবারিতে দাঁত টানছে, একটা দোয়া পড়তেছে, এই দোয়াটা আপনারা শিখবেন। বলবো আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন অথবা পানিও ছিটিয়ে দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। শোনেন, হযরত আলী এরকম দাঁত টানতেছেন। দাঁতটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মুহাজির আমল, তোর যদি সাহস থাকে তবে পেটা হয় তাহলে টাকা বার হয় নবীর কান্না নিতে যা। এ আয় 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 খেলা হবে। আল্লাহু আকবার বলে। একটা হুঙ্কারে অনেক কিছু, কথা বলেন, একটা আওয়াজে অনেক কিছু। বাড়িতে ঢুকছে চোর, বাইয়ালা ল্যাংড়া, দুটো পা নাই, জবানে কোনো সমস্যা আছে? পা নাই, জবানে সমস্যা আছে। ওই বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে? তোর খাতির না ভাগে দৌড় মারিতে বাড়িওয়ালা কোনো জায়গায় আছে বলা ঠিক কিনা? কিন্তু বাড়িওয়ালা দিলে আমরা তার চোর বানায় না। ঠিক ল্যাংড়া হলে ওই কান দিলে তোর কাছে গেল অনেক।
একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের আজও যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, বাতিল আর জালেমরা লুঙ্গি পরার টাইম পাবে না, কথা ঠিক কি না? কিন্তু মুসলমান আওয়াজ দেয় না। অনেক যুদ্ধে মুসলমানরা খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলেন। এই তাকবীর হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার, বড় অস্ত্র। এখনই যদি 2 কোটি মানুষ বা 3 কোটি মানুষ নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামে, সামনে কেউ আসবি? লেজ গুটে ফেলে দেবে। কথা বলেন না কেন? বিজয়ের মহা সমুদ্র হাতছানি দিয়ে ডাক দেবে, কিন্তু কে আছে? খালি অর্শনে পরিবর্তন হয় না। ওই ঘুরে না, হুজুর আপনারা কিছু করতে পারবেন না, এই কয়েকজন মানুষ দিয়ে কি আর হবে? আপনার এই কয়েকজন কি একবারে কি 14 কোটি মানুষ আপনার সাথে কাজ করবে? কয়েকজন আল্লাহ তাআলা এই কয়েকজনকে কয়েক কোটি বানায় দিবেন। কথা বলেন। আপনার দায়িত্ব হলো আপনি হকের পক্ষে একাই আওয়াজ দেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একাই হেঁটে যান। পিছনে তাকায় দেখবেন হাজার হাজার জনকে আল্লাহ আপনার সহযোদ্ধা বানায় দিবে। কথা দেখে না, কিন্তু একজন তো দাঁড়ানো লাগবে। এত ভয় করেন কেন? মিছিল দেখলে, পুলিশ দেখলে ধরতেছে, বাপ রে বাপ, ভয়ে মিছিল হচ্ছে না। দাড়ি টুপি দেখলে ধরতেছে, সেলুনে জায়গায় দাড়ি কেটেছে, আর টুপি যে কোন জায়গায় ঢুকেছে আর খুলে বা না 3 মাসে। এরকম মুসলমান আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম মুসলমান হলে বলেন তো আপনারা আমার ইমানের দাম আছে? শোনেন শোনেন, হযরত আলী তখন বলতেছে, এই মক্কার মাহদি আমার খালি দাঁতটা পার হয়ে দেখা, আয় আয়। হযরত আলী আর আমার বাজাওয়াটা ভাবপুর ঘটনাটা শুনবেন। কারা কারা একটু দেখি হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার দরদের ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ 4 জনকে দিয়েছিলাম। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মানব দানব জিন ইনসান সকলে যার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহ তাআলা একটা তখ্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা বাতাসের সাহায্যে আল্লাহ তাআলা এই সিংহাসন পয়গাম্বর যেখানে ইচ্ছে সেখানে ওয়ারে যাইতে পারতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, পদতলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহর নবী সুলাইমান বিশাল ইতিহাস, বিশাল ঘটনা বাজান 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। তাই 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বাগান গো আমার, যিনি পশু প্রাণীর ভাষা বুঝতেন, এমনকি পৃথিবীকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বাজান সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। এই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন এক এক কদমে, ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর জন্য 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। এই 1600 বছরে সে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, ন্যায় বিচার কায়েম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ঈমানদার, বাদশা জুলকারনাইনের কয়েকটা ঐতিহাসিক সফর আছে, ওগুলো ঘটনা বলে 2-3 রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওইদিকে আমরা যাবো না, আমাদের একটা টার্গেট আছে, ওই জায়গায় যাওয়া লাগবে। 1 নাম্বার নবী সুলাইমান, যাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন কাফের। এর মধ্যে 1 নাম্বার হলো জালেম বাদশা বখতে নাসর। কি না? বখতে নাসর, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যে পয়গম্বরের নাম হলো দানিয়েল। ধরে বলেন কি না? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। ইয়া বানি
إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন ও বনি ইসরাঈল উম্মতেরা দাবি করো না অহংকার করো না তোমাদের বাপেরা কৃতদাস ছিল মানুষের বাড়িতে গোলামি করত সেই জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দান করেছেন অনেক নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো খবরদার দাম্ভিকতা করো না অহংকার করো না যে কওমের মানুষেরা দাম্ভিকতা অহংকার করে আল্লাহ তাদেরকে সহ্য করেন না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এইবার উম্মতের রেখে বলে পয়গম্বর পুরান দিনের গল্প শুনে লাভ নাই আপনারা কি করেছিল আমরা জানতে চাই আমরা ভালো আছি আপনার আদেশ মানার সময় নাই তারা পয়গম্বরের দাওয়াতকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করলেন বনি ইসরাঈল উম্মতেরা ছিল খুব খেতা খুব বেশি চালাক কথা কি বুঝাইতে পারলাম এগুলো নিয়ে অনেক ঘটনা আছে সংক্ষিপ্ত কথা আল্লাহর পয়গম্বর দিনে দাওয়াতে রাতে দাওয়াতে সকালে দাওয়াতে কোনো মতেই যখন ওরা দাওয়াত গ্রহণ করলো না আল্লাহ নবী দাঁড়িয়ে বলে শোনো ওরা জাতির মানুষ যদি দাওয়াত গ্রহণ না করে দাম্ভিকতা করে অহংকার করে খোদাত্রী হয়ে যায় আল্লাহ তাআলা তখন এই কওমের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালিম শাসক পাঠায় দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা ছয় নাম্বার জনগণ সিটার নেতা হবে আন্তর্জাতিক সিটার গাছের গোড়া ঠিক মাথা ঠিক এই জনগণই পারে দেশটাকে পরিবর্তন করতে আপনি যতদিন ভালো না হতে পারবেন আপনার সমাজের নেতাও ভালো হবে না কথা ক্লিয়ার না ভেতাল আছে আপনার ভালো হওয়া দরকার আছে না যেহেতু আমরা তো ভালো আরো ভালো হবেন নির্বাচনের আগে কোন চাকরি পান সিগারেট 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট বিক্রি করা যাবে না আপনার 5 বছর আপনি 500 টাকা দিয়ে কি করবেন ওই যে 5 কোটি কামাবে 50 কোটি কামাবে 1000 কোটি কামাবে সেই গুণের ভার কি আপনি দেবেন কোন মত দেখে আর ভূমি দেখে নেতা নির্বাচিত করলে হবে না সামনে দেশ সৎযোগ্য নির্ভীক আল্লাহ আমাদেরকে সমাজের নেতা বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের হইলেও আমার আপত্তি নাই বাজান যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে বাদশা বক্তের রাসূলকে বানায় দিল বাদশা বক্তের রাসূলের ক্ষমতার চেয়ে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো শুধু তাই নয় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো নবী মানুষ জেলখানায় কথা বলে আর মাঝে মাঝে নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে কোরআন হাদিসের হক করার প্রচার করবে জালেম বেঈমানরা তাদেরকে জেলখানায় ঢুকাইতে পারে আর মনে রাখবেন আলেমরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে নবী জেলখানায় নবীদের চাইতে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ আছে আল্লাহ নবী দানিয়েল উম্মতদেরকে ডেকে বলে কি বাবা কই গেল তোমাদের আনন্দ উল্লাস কই গেল ভালো থাকার দিন কই গেল সন্তানদের সুখের দিন বিবির সুখের দিন এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম উম্মতের ডেকে বলে পয়গম্বর আপনার কথা তো বিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই কথা দিলাম আজ থেকে আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করবো না এখন থেকে আল্লাহর গোলামি করব আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে শোনো সত্যিই যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দিব আমার সঙ্গে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা একমাত্র আল্লাহই পারে এই জালিম বাদশার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে উম্মতদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন একটু ডাক দেন তো একবার আল্লাহ ভালোবেসে ডাকবেন আল্লাহ আল্লাহর পয়গম্বর যখন
আল্লাহ বলে ডাক দিয়েছেন। বাজার আমার 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আল্লাহ আমার উম্মতরা এখন তওবা করেছে, ফিরে এসেছে, এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আর বাদশা বলতে না করে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসিলেই আমি আল্লাহ বাদশা বলতে না করে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বলতে না করে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে। স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিল্লাইলেন কেন? চেহারা থেকে বলবো না, মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। যত স্বপ্নের তাদের কারোর কাছে ব্যাখ্যা বলতে পারে বাদশা দরবারে নিয়ে আসো, যাও। এইবার সবাইকে নিয়ে আসা হলো। জালেম বাদশা বলতে আসল যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথা নিয়ে দায়া আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যুবক রে, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে পার পাওয়া যায় কিনা? বাচ্চা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল আপনি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর স্বপ্নের ব্যাখ্যা আমরা দিব, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এই গাইবান্ধার মুসলমান বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী একসাথে ঘুমান নাকি আলাদা? কথা বলেন গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করি, কিন্তু আলু ভর্তাতে ভাত খেয়ে হলেও রাতের বেলা বউকে কোলে নিয়ে ঘুমান, কথা আমার ঠিক কিনা? আরে গরিবের ভাঙ্গা ঘরে সুখ আছে, দামি বিল্ডিং এর সুখ নাই, 20 টাকার মালিক স্বামী স্ত্রী মধ্যে দাও করে সম্পর্ক, দুইজন আলাদা আলাদা রুমে ঘুমায়, কথা কর না কেন? লক্ষ টাকার দামি খাতে হাজার হাজার টাকা দামের বিছানার চাদরের সুখ নাই, সুখ আছে গরিবের মাটির ঘরে, কথা ঠিক কিনা? সুখ দেওয়ার মালিক কি? এই পৃথিবীর এই পৃথিবীতে যার যত বেশি টাকা পয়সা ধন সম্পদ বেশি, আর সমস্যা তত বেশি। কি মনে করছে টাকা থাকলে সুখ পাওয়া যায়? এই পৃথিবীতে টাকা থাকলে সুখ পাওয়া যায় না বাজান। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করিয়েন না, শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে স্বপ্নে আর একটা ছেলেকে নিয়ে ঘুরতেছে, যদি টিয়ার পাইতেন কি করতেন? পিটাইতেন না? সাজাটাই মারতাম। আচ্ছা ঠিক আছে, রাগ করতেছেন আপনারা, কিন্তু স্বপ্ন তো আপনার বউ কি স্বপ্ন দেখে আপনি কি জানেন? স্বপ্ন তো স্বপ্ন। আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ের হাত ধরিয়া রংপুর সিলেখানায় ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ঝাঁটারে বিড়া খাতে নাড়াই দিত। স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না? বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না? কথা বলেন। মাঝে মাঝে স্বপ্ন দেখে সাপ তারা করছে, ঘুমোতে গেলে কি সাপ খুঁজে পান? কথা বলেন না। হ্যাঁ, বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছে। কথা বলেন না। যুবকেরা স্বপ্ন দেখে, অবিবাহিত যুবকেরা যে রুমে ঘুমায় ওই রুমের চতুর্থ দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নকল মনে করে। টাকায় টাকার বারিশ, এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের উপর, তারা মান ঠিক না। স্বপ্ন তো স্বপ্নই। আজকে যুব সমাজ আর তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলে আসক্ত ছেলে মেয়ে হয়েছে না? কথা কয় না ভাই, এক মিনিট কথা বলে। কষ্ট হচ্ছে আপনাদের? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ সবাই আজকে মোবাইলে আসক্ত। ঘন্টার পর ঘন্টা মোবাইলের উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, জানালা দরজা লাগায় একা একা অন্ধকার রুমের ভিতরে, যুবক কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে। মা যখন দরজায় নেক দেয়, ছেলে কি কর? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে 1971 পড়ার ভান কর, আবার চলে যায়, আবার যেই সেই আছে না না। আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না। ওদের সে মোবাইল আইছে চিঠি
বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে। দেখো পোলা মায়ের মন বারো ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার এখানে কি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীকে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। তার স্বামীর ডাইনি কান্নাঘিনী সামেলামাই বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, ও বোন কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের মোহে কেমনে বুঝে গেলে? এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস, শত শত মানুষ খুন হচ্ছে, ছোট ছোট বাচ্চারা জীবন দিচ্ছে। ওই নারী পরকের অভিশাপে নিজেও সুসাইড করতেছে। কথা বলেন না কেন? হাজার হাজার পরিবারে এই ভাইরাস ধরে গেছে। শুধু কি নারীর দোষ নাকি পুরুষের দোষ? এক হাতে তালি বাজে না, হাত দুইটা লাগে। কথা বলে সময় নাই, তাছাড়া বলতাম কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে এই যুবক, এই পরকের অভিশাপ থেকে বাঁচার দরকার আছে না নাই? আর একটা ভাইরাস হলো টিকটক। ওই যে দেখলাম না আলামিন, ওই একটা ফানি ভিডিও বানায়, ছেলেটার বাড়ি কিশোরগঞ্জের কোথায় ময়মনসিংহের গৌরীপুর না, আগুন দিয়ে টিকটক বানায়। আগুনের সাথে কি মজা চলেন? আগুন দেওয়ার দেহটা পুড়ে গেছে। কয়েকদিন আগে বিদ্যুতের কাছে এক মেয়ে উত্তাল পাতা নাচানাচি শুরু করছে। ও একটা কারেন্ট, বিদ্যুতের কারেন্ট মনে করছে 2 জন বান্ধবী আজকে করে বিদ্যুতের তার ধরে ফেলাইছে। একেবারে ওই জায়গা পুড়ে পুড়ে হাত পাও খন্ড খন্ড হয়ে পড়ে গেছে। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। কথা বলেন না? এই জন্য রং তামাশা করতে নেই। কথা বলেন? এই টিকটকের নিশা আছে না নাই? ওদেরকে টিকটক আসিয়া স্বর্গে আলোহ আসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা আছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা করেন, ধাক্কাতেও করেন। এই কথা কন সন্তানদেরকে বলে, বাবা খবরদার এরকম করবেন। তরুণ যুবকরা, তোমাদের পা দুটা গায়ে আমি তোদের পা ধরে বলে যায়, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মন কষ্ট পায় এমন কোন আচরণ করা যাবে না। এই তরুণ যুবকেরা খবরদার, খবরদার কোন পাপের পথে পা মারে না। কথা কম। অভিভাবক যারা আছেন, যদি পারেন ছেলে মেয়ের হাতে টাচ ফোনটা দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সময় কম বাজান, চলেন না সামনে দিকে যাই। তাহলে বাচ্চা কি স্বপ্ন রেখেছে একটু জানার দরকার আছে। সময় পাবো কিনা জানি না বাজান। আর একটা আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। তার আমল ভালো, তার আখিরাত ভালো। এই যুবক, বসো বসো, এই বসো বলছি না, বসো। আমার এলাকার ছেলেবেলা আমার কথা শুনবা না, বসো। ও চাচা, ও সঞ্জয় চাচা, এই কথা হলো না তো। আসলে নামাজ পড়বেন না, এত অস্থির হচ্ছেন কি আপনারা? হ্যাঁ, আমার কি সময় জ্ঞান যাইতে নামাজ পড়া লাগবে? কষ্ট হচ্ছে। এই আয়াতের কয়েকটা মিনিট দেখেন, দিনটা পরিবর্তন হয়ে যেতে পারে। শোনেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিকে কার আমল কত বেশি ভালো। এই দুনিয়াতে আজকে আমরা আমল করার জন্য, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষাতে যে যত বেশি আখিরাতের একান্তের জন্য ভালো আমল, নেক আমল, ভালো সব জমাইতে পারবে, আখিরাতের চেয়ে তত বেশি ভালো থাকবে। আখিরাতে যারা আমল ভালো,
আখিরাত তার জন্য ভালো। যার আমল খারাপ পুরো আখিরাতটা হয়ে যাবে তার জন্য বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিকটা, কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। আমরা কি দুনিয়াতে ভালো আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছেন খেয়াল করছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তান আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাছে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। আমার ভাইয়েরা, একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ভাই 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে ভাই সেকেন্ড আগেও জানি না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের গাইবান্ধার সন্তান মাওলানা ফরিদুল ইসলাম, নাম আপনারা শুনেছেন। গত কয়েকদিন আগে মাদান কোরআনের মাহফিলে কথা বলতে বলতে হঠাৎ করে স্ট্রোক করলেন, লুটিয়ে পড়লেন মাটিতে। মানুষ ধরে নিয়ে গেল হাসপাতালে। পরের দিন সকালবেলা তার মৃত্যুর সংবাদটা পাওয়া গেল যে আল্লাহর গোলাম আর বেঁচে নাই। আমি গোলাম রাব্বানি কথা বলতেছি, একদিন হয়তো আমাকেও হবে যাওয়া লাগবে বাজান। এই দুনিয়া থাকার জায়গা না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আপনিও আমিও থাকবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার নেককার আল্লাহর প্রিয় গোলাম, তারা যখন মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কত সুন্দর জানেন? মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, এরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুটা ছড়াছড়ি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানরা শরবত বানায় চামচে মুখে তুলে খাওয়ানোর চেষ্টা করে, খাইতে পারে না, গাল চিবে বের পড়ে যায়। এই জন্য বাধা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গাঁ থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। হে তরুণ যুবকেরা, কি মনে করো 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকো, মৃত্যু বুঝে আসবে না? মালাকুল মউত বুঝে লিফটের সুইচটা জানে না? না রে যুবক, না। মৃত্যুর সময়টা যখন চলে আসবে, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার আগে মারা গেল। তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে সেলফি তুলে বলা দোস্তরা মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, আমার জন্য দোয়া করো। কিছুক্ষণ পরে ছেলেটা ট্রাকের তলে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য তার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য যুবক আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে যুবক, পরকাল সফরে তুমি আমি যাব, বলো তো আমাদের আমলের একটা ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? টাকা দেখো তোরে যুবক, ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, প্রতিবেশীর হক আদায় করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা। যুবক রে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, এই জীবনে যতটুকু আমল করছো, এতটুকু আমল দিয়ে কি পরকালে নাজাত পাওয়া যাবে? এই আমল কি পরকালে জিন্দেগীর জন্য যথেষ্ট হয়েছে? একটাবার চিন্তা করে যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যেদিন সাড়া দিবা, ওই ডাকে সাড়া দেওয়ার পরে এই পৃথিবীতে দ্বিতীয়বার কেউ আসার সুযোগ পায় না। আজকে যারা কবরে শুয়ে আছে, একটা সিজদা দেওয়ার জন্য তারা হা হুতাশ করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আজকে যুবক তোমার কাছে লম্বা সময় আছে, 5 ওয়াক্ত আযান মসজিদ দেয়,
তুমি হেলাই খেলায় সময়টা নষ্ট করো। মনে রাখবা যুবক, এখন আল্লাহর ঘরের দরজাটা খোলা আছে, আজান হইলে আর দেরি করো না, যাও নামাজে দাঁড়িয়ে যাও। এই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? এই তরুণ যুবকেরা, এখনো সময় আছে, নেক আমলের পাল্লাটা ভারী করো। এই দুনিয়াতে যতটুকু সময় আল্লাহ দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এই জীবন মৃত্যুর মাঝামাঝি যতটুকু 30, 40, 50, 60 বছর সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটুকু সময় পরীক্ষা ঠিকঠাক ভাবে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি ঠিকঠাক ভাবে করার দরকার আছে না নাই? এজন্য যুবক, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই রে যুবক। একবার যদি পরকালে চলে যাও, আর পৃথিবীতে আসার সুযোগ তুমি পাইবা না। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই মহাপরকালের জন্য ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো একটু আমল আমাদের এটি করার দরকার আছে না নাই? যে আমলের মাধ্যমে আমরা নাজাত পাবো, পরকালে মুক্তি পাবো, আল্লাহর সাহায্য পাবো, দয়ার নবীর সুপারিশ পাবো। এই সময় বাজানকে আমার নেক আমল করতে হবে। রাসূলের রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি মৃত্যুবরণ করবেন। এমন সময় নবীজি কয়েকটা কথা বললেন, এর মধ্যে বলে গেলেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে উম্মতের জন্য বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি আপনারা ওয়াদা দিতে পারবেন হুজুর জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না? রাসূলের এই কথাটা আমরা আমল করবো? কারা কারা হাত তুলে দেখো। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। যারা বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমার গরিবদের মানুষদেরকে নেক আমল করার তৌফিক দেন। আমার ভাইয়েরা, আমল ছাড়া পরকালে কোনো দাম নাই বাজার। আসলে নামাজ একেবারে নিকটবর্তী চলে আসছে। আমি সময় পাইলে আরো 15-20 মিনিট একটু ভালো করে গোছায় কথাগুলো বলতে পারতাম, তবে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করার জন্য বলেন আমিন। যাদের ওযু আছে এই জায়গায় নামাজ পড়বো আমরা, আর যাদের ওযু এর পাশে পড়ে নেবেন। শোনেন, দুইটা ঘটনা বলতে চাইছিলাম, অন্তত এলাকার মানুষের সাথে একটা ঘটনা 1 মিনিটে বলে দিয়ে যায়। হযরত আলী বলতে যায়, বাপের বেটা হয়ে থাকলে আয় আয়, এক পা সামনে আসে 3 পা পেছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা তরবারিটা আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি কমলে না বাড়লো? তরবারি আর তরবারি হয়ে গেছে কি কাঠের তক্তা। এইবার হযরত আলী তাকায় দেখে যখনই দাগ বরাবর আসে, হযরত আলী শুধু কাঁধে তরবারি ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি ওই মহাবীর আমরের দেহ থেকে কাল্লাটা জমিয়ে পড়তে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহকে বলে আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে কোনো জালেম টিকে রাখতে পারে না। কারণ ঠিক কিনা? এই পৃথিবীর চলে যাও, আল্লাহকে কথা করে গাড়ি যাই, রাসূলকে কথা করে গাড়ি যাই, আলেমদেরকে কথা করে গাড়ি যাই। আমরা বলতে চাই ওরা যেরকম তাদের সন্তান এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে বিদায় করে দিতে চায়, ওরাই আবু জেহেলের উত্তর শরীফটা ভালো দেখে দাও। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে বিদায় করে দেবেন কে? এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জান মাল সত্য বলিয়ে আল্লাহ এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা কাজ করতে রাজি হাত তুলে যাবে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনারা আখিরি মুনাজাত সমাপ্ত না করে যাবেন না। যে এখনই দোয়া হবে, আপনারা বসে যান, বসে যান। সময় আমরা একটু দূরে ইব্রাহিম করি। আমার ভাইরা, সময় যেহেতু যতটুকু পেয়েছি আলোচনা করার চেষ্টা করেছি, আমরা এর উপরে আমল করবো। বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই যে আগামীকালকে সব কোথায় যেন মাহফিল আছে, নামিজা বংশ নাকি, হ্যাঁ, উপজেলার পাশে মাহফিল আছে আগামীকালকে দিনের বেলায়। যদি পারেন
আপনারা আসবেন ইনশাআল্লাহ। আপনারা আমার এলাকার মানুষ, ওখানে নতুন কোন বিষয় নিয়ে আবার আলোচনা হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দেন। ভাই তাহলে তো اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. المدينة توحيد الأمة حفظ القرآن কওমি মাদ্রাসার হেফজকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করেন। সভাপতি হযরত মাওলানা মকবুল হোসেনকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব জিল্লুর রহমানকে আল্লাহ কবুল করেন। জননেতা অধ্যাপক মাজিদুর রহমান, জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল মাজিদকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যত আলেম ওলামা এসেছেন, কথা বলেছেন, হযরত মাওলানা আবুল বাশার সিদ্দিকী আল্লাহ কবুল করে নেন। আমাদের যে ভাই মাওলানা ফরিদুল ইসলাম করণের কথা বলতে গিয়ে দুনিয়া জমিন আল্লাহ সফর শেষ করে তোমার জিম্মায় চলে গেছেন। আল্লাহ আর সেই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও। আমাদের পিতামাতা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া সুন্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। কবরের কথা, জাহান্নামের আগুনের কথা, পরকালের কথা চিন্তা করেন। এই পৃথিবীর জমিনে যেটুকু সময় আমরা পাবো আল্লাহ আপনার গোলামিতে যেন কাটাইতে পারি আল্লাহ আপনি তৌফিক দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন। বিশেষ করে সুন্দরবনের কৃতি সন্তান বগুড়া তানজিমুল উম্মার প্রিন্সিপাল আমার প্রিয় ভাই মাওলানা শাহ আলমকে আল্লাহ তুমি কবুল করে নাও। যার মাধ্যমে দাওয়াতটা রেখেছি আল্লাহ তার উপরে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। তার পরিবারের পরিজন যারা আছে সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেয়। আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যাহা হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। আতিকে কবুল করে নেন, শাহাদাতকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার গায়বান্দার মানুষদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করেন। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া আমাদের অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ আমার এলাকার মানুষের জন্য আমি দোয়া করি আল্লাহ আমাদের এই বান্দার মানুষেরা বড় সহজ সরল আল্লাহ দুনিয়াবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আমরা যতটুকু গুনাহ করে ফেলেছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার ওয়া আনতা আরহামুর রাহিমিন। তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বোনের পর্দা করার তৌফিক দেন। খাদিজা ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করে নেন। স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে নেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন আর কোনদিন যদি কোরআনের ময়দানে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আল্লাহ আমাদের এই বান্দার মানুষদের উপর খাস রহমত বরকত নাযিল করো। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাযিল করো। ক্ষেত ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আল্লাহ যার যার মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ যেই মাসের মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনের মরণ দিবা দিনটা যেন তোমার দিন হয়। আমাদের চিন্তারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনে বিলানোর তৌফিক দিও। আল্লাহ চর্মচোখে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করুন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মক্কা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।